আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ভালো কথা, ভালো কর্ম। সদাচরণ, ভালো কথা, ভালো কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, ভালো কথা, ভালো কর্ম। সদাচরণের নেকি যত ভারী, পৃথিবীতে আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, পাপ নেকির খাতাও ওজন হবে, মানুষও ওজন হবে। তবে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি। আল্লাহ তাআলা বলেন, নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আমি ন্যায়পরায়ণের দাঁড়িপাল্লা স্থাপিত করব। আল্লাহ বলেন, আমি মানুষের পাপ নেকি ওজন করব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফল মানুষ, তারা ভালো ফল ভোগ করবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, ভালো আনন্দিত জীবন হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তার পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের থাকার জায়গা হবে হাবিয়া, যা হলো জ্বলন্ত আগুন। বলছিলাম মানুষের পাপ নেকি ওজন হবে। মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হওয়ার জন্য দুই পাল্লাতেই জিনিস লাগবে, তাছাড়া ওজন চলে না। তো যেহেতু এদের নেকি নাই, কাজেই ওজন হবে কি দিয়ে? এক পাল্লা দিয়ে তার ওজন হয় না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা আশআরিয়া, যারা জাহামিয়া কারামিয়া, আকীদা নষ্ট,
এমনকি আমাদের দেশেও যারা খুব দিন ধর্মে শক্ত বলে তাদের দাবি, কোরআন এবং সহিহ হাদিসের বিবেচনায় তাদেরও নেকি পাপ বিচারের মাঠে ওজন হবে না। আকীদায় মার খেয়ে গেলে পাপ নেকি ওজন হবে না। আকীদায় যদি ঠিক থাকে বিশ্বাস, তাহলে পাপ নেকি ওজন হবে, অন্যথায় হবে না। কথাটি একটু বুঝিয়ে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায় এর পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি সুবিধা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কার যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো আমাদের দেশে চাঁপাই নবাবগঞ্জে, শিবগঞ্জ কানসাটে, নবাবগঞ্জে এসব এলাকায় মানুষ যখন মরে মরে জান যায় যায়, তখন তার পাশে কোরআন মাজিদ পড়ে, পরেও পড়ে, আগেও পড়ে। ওরকম সাড়া দিতে হবে না। আমি অবশ্য যেদিনই আসি চাঁপাইনবাবগঞ্জের যে কোনো এলাকায়, তখন আমি একটা কথা বলার চেষ্টা করি যে যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কাজেই আমার উপরে আমার একটা আপনার উপরে দাবি আছে। সেইটা হলো এই যে অন্তত দিনের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করবেন, এটুকু আমার দাবি। এটা আমার জন্মভূমি হিসাবে। আমি এমন কথাগুলি অন্য জেলায় বলি না, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই বলি না। চাঁপাইনবাবগঞ্জে যখন আসি তখন আমার জন্মভূমির দাবিতে সেটা বলি। তাতে আমি বলি, ধর্মের ব্যাপারে আমি আপনাকে চূড়ান্ত সঠিক সুন্দর পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। আমি যদি আপনার রাস্তাঘাট করে দিতে না পারি, আমি যদি আপনার স্কুল কলেজ করে দিতে না পারি, তবে আপনি ধর্মের ব্যাপারে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্ম চর্চা করাই আমার কাজ। আপনার আমার চেয়ে মেধা বেশি, এইটা আমি বিশ্বাস করি, তবে আমি আপনার চেয়ে চর্চা করি বেশি। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ধর্ম চর্চায় আমার কাজ। কাজেই আমি আপনাকে ধর্মের ব্যাপারে খুব সুন্দর সঠিক পরামর্শ দিতে পারবো। জন্মভূমি হিসাবে আমি আপনার উপরে দাবি রাখি যে কোনো দল, যে কোনো সংগঠন করেন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তার ভিত্তিতে বলছি, আর আপনি আমার জন্মভূমির মানুষ, এই জন্য আমি বলছি। আমার কথাকে যে কেউই উল্টে দেখ না কেন, আমার কথাই চূড়ান্ত, তবে আমি মানুষ, ভুল কোনো জায়গাতে থাকতে পারে। সে আপনাকে যে কেউই কিছু বলুক না কেন, সে বাড়ি বাড়ি মহিলাদের বৈঠক করাই হোক, আর না হলে মরা মানুষের ঘরে গিয়ে চিল্লাচিল্লি করে দোয়া করাই হোক, আর না হলে মানুষের মরে মরে তখন তার বাড়িতে তার আগে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে দোয়া করাই হোক, শরীয়তের ব্যাপারে বিবাহ শাদী থেকে নিয়ে সলাৎ সিয়াম রোজা থেকে নিয়ে
যত ধর্মীয় অন্তত ইবাদতগত ব্যাপার আছে তাতে আপনাকে আমি সুন্দর চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি হোমসি খেলি দিব না, একাধিকবার শতবার দেখা আছে যেটা, সেটা আপনাকে বলবো। সেটা মুখে বলেছি, কলমে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষটা মরলেই তার মুখটা কেবলার দিকে করতে হবে বিষয়টা এমন নয়। তাকে কবরে কেবলা মুখী রাখতে হবে, এবারে গোটাটাই, গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটাই কাত করে রাখতে হবে, এটাই শরীয়ত। তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চিপে বের করা হবে না, তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে। নখ কাটা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ। গোফ মোচ ছোট করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ। নিচের লুম পরিষ্কার করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ। যা বলছি সেটাই চূড়ান্ত। আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আকীদাই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নেকি ওজন হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম। একটু পরে আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দুটা পাপের কথা বলছেন কেন? পাপ তো আরো বড় বড় আছে। সিরিয়ালেতে এটা 5-6 নম্বর পাপ। 1 নম্বর পাপ হলো শিরক করা, সেটা বলবেন। 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কাউকে বাঁচাবেন বিচারের মাঠে, ফেরাউনকে রক্ষা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আযবহুম ফাইনু বিবাদকা, তুমি যদি মানুষকে শাস্তি দাও, দাও, এটা তোমার বান্দা, আমাদের করার কি আছে, দাও। আইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো, করো। তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো, তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে? হ্যাঁ, ফেরাউনের ক্ষমা হবে মানে এটি কি কেউ করতে পারবে? পারবে না, সেটা তোমার ব্যাপার। তো তুমি তো ক্ষমা করতেই পারো। তো আরো তো পাপ আছে। বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না, কঠিন। এটা দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীতে চাঁপাইনবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে, তার এগুলো জানা নাই ঘটনা কি। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে সাজিয়েছে, যে টাকা দিয়েছে সেই জানে। এ হলো 3 নম্বর মহাপাপ। 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে, 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া। তো জেনা চুরি তো 3-4 নম্বরে। তো বারবার এইটা আবু যার গেফারি বলছেন কেন? এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ, অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয়। এখনো যদি কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে।
জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুথু দেয়, সেও থুথু দেয়। তার মানে সামাজিকভাবে এই দুটা পাপ সামাজিকভাবে খুব ঘৃণিত। শিরক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কোনো পরোয়া নাই, চলছে, কোনো কিছু হয়ও না। মহাপাপ, বাপ মারা অবাধ্য চলে, একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে, দিয়ে বলছে তুই সবচেয়ে বড় খারাপ, তোর সাথে আমি একদিন থাকবো না। কত কি বলছে তার কোনো শেষ নাই। তো সামাজিকতা সমাজে এর বাস্তবতা খুব খারাপ, যার কারণে এই দুটা উল্লেখ করছে। কথা এখনো শেষ হয়নি। এই দুটাই কেন, এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম। আর একটা এ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল বাগানের দিকে বাইরে হাঁটছেন, তো আমিও পিছে পিছে যাওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল একাই যাচ্ছেন, না জানি কি হয়, আমিও যাচ্ছি। তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হুরায়রা, তো আমি বললাম জি হ্যাঁ, আচ্ছা চলো। তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবু হুরায়রা তুমি থামো, আমি একটু আগিয়ে যাও, আমার একটু কাজ আছে। তা আমি এখানে বসে গেলাম, উনি চলতে থাকলেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো আমি দেখতে লাগলাম কি ব্যাপার, আসছেন না কেন, ঘটনা কি, কোনো দুর্ঘটনা নাকি, আসছেন না কেন। তারপরে দেখছি ওই যে আসছেন, কাছাকাছি যখন, তখন উনি বলছেন অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন, কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। তো জিবরাইল বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবেন। জিবরাইলকে মানুষ দেখতে, আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপোষে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাবে। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারা ওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূলও সেখানে, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না, আপনি খালি বলছেন অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন?
জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্ম কর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা আছে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, এই জন্যই বলছি। আর আমি মূলত অন্য কোনো কাজ করি না, কাজই আমার এইটা। একটা মানুষ তো স্কুলে পড়ায়, তো বাড়ির কাজকর্ম কিছু করে, গরু ছাগল গাভী কিছু দেখে। একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায়, একটু আহাল পরিবার দেখাশোনা করে। আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া, আমার কিছুই নাই, আমি এমনি ঘুরি ঘুরি থাকি, এগুলোই করি, আমার কাজই এটা। আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না, এটাই। প্রতি মাসে বড় বড় বিদ্বান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে, আমি সেই ফতোয়া বৈঠক পরিচালনা করি। বড় বড় বিদ্বান, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস বুখারীর, সেইটা আপনাদের জামিয়া সালাফে রাজশাহী ডাঙ্গিপাড়ার হেড মুহাদ্দিস। দেশের যারা বড় বড় শায়েখ, তারা এখানে শিক্ষক, তারা হাদিস পড়ায় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। তারাও সময়ে বৈঠকে থাকেন, আমি সেই বৈঠক পরিচালনা করি। আমি মনে করি তাদের চেয়ে, তারা আমার চেয়ে বড় বিদ্বান, কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম। ধর্ম একটাই, তারাও চর্চা করে, আমিও চর্চা করি। সেই সুবাদে আর আমি খাকসার সাধারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসেবে আমিও এই বড় বিদ্বানদের বৈঠকে বসি, আমি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি। কে কি বলছে সেটা দেখি। বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে। জামিয়া সালাফিয়া এতদিন যাবৎ বেতন লাগছিল মাসে 32 লক্ষ, এখন আরো বেশি লাগবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। মহিলা শাখা তানোরে যেটা হচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে,
সেটা প্রায় 100 বিঘা, 70 বিঘা আমাদের অধীনে কিনা, আর কিছু বাকি খাস সব মিলে প্রায় 100 বিঘার কাছাকাছি, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যার 22 বিঘা শুধু মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেটা 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ এগুলো জমি রেডি আছে, সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলে আমি মনে করি। আমার চেষ্টাই জামিয়া সালাফিয়া পত্রিকা একটা বের হয়, আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরের কোনো পত্রিকা নেই। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতিসাম পত্রিকায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজে সম্পাদকীয় লিখে। আব্দুল্লাহ, আপনারা যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে করে, আমিও তার কথা শুনি। ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেয়ালে শুনি। মৌলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ, মৌলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে বলে আখি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়ে টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন? ভালোটাই আগে দেন। যদি নাই, কেউ না নেই, ঘটনা এমন ঘটে নাই ঘটনা, তাহলে আপনার কাছে লস হোক। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক, আমি তো আসলে তুমি যেটা বলেছো হাদিস তো সেটাই, আমি তো এটা এভাবে বুঝিনি, কোনোদিন পড়েছি, পড়িয়েছি, বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমি এটা বলি, কিন্তু এভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। যার কারণে আমিও শুনি। তো সম্পাদকীয় আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকার। মনে রাখবেন, চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা। আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন, আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত গড়ে উঠবে, চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়াই সারা দেশের কোনো মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না, আব্দুর রাজ্জাক সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিয়েছি, আমার কথাই মানতে হবে, এরকম কোনো কথা বলার কোনো লোক এদেশে নেই। ওরকম কোনো কেউ সাহসই রাখে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে। ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা ওখানে ফিরে যায়। সেটা হলো এই যে আকীদা আপনি সংশোধন করেন, নিজে ধর্ম পালন করে
নিজের বুঝ সমাজে বাস্তবায়ন করবেন, সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে ল্যাঙ্গট করে সালাত আদায় করতে হবে, এ কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনারা আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবটাই ছিঁড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। ভুল থাকবে, এটাই স্বাভাবিক, তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠেন, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সে কি যে করে, টাকা মায়েরা খায় না কি, মানে একটা এরকম একটা হয়। আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তো তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয়, তো বলে দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে পড়ো, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নাই, পায়খানা লেগে আছে, হায় যে রক্ত লেগেছে, বলে সেটা পরি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখেন হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে, গরম পানি দিতে হবে, মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো, এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ। আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দো মুখা, বাদ দে ওর কথা, ওর নামটা আমার নিতে মনই চায় না। এ দেখেন, তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে।
1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন। তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল। তো যেমন উঠেছি আমি বসেইনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, হোঁশ নাই, কথা গাড়িতে উঠে নেয় বেখিয়ালের মতো, চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তো আগেরটার নেকি যত ভারী, ঠান্ডা পানি দিতে, আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয়। এটাই কথা আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন নেকি নেই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসব। দিয়েছি তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আফকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করতে চাহেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজত দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফোমারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নিই না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেই না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। তো না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনি না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখনো যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাট, খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট, খাটলা, চৌকি, বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে।
তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস নেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওইসব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তাহলে খুব খারাপ কথা। আর বিবাহ শাদীতে বরং তা ক্ষীরকাঁচিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারবার। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তো নতুন ভাবে চালু করেন, চেষ্টা করেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হিসাবে। আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব, এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হঠকারিতে টিকবেন, শরীয়তে টিকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি, এবার আয়াতে চলে যায়, দু একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে, যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই, তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন ও যা বলেছে, যেভাবে বলছে, আপনার বলার ঢং, আপনার কথার ঢং, আপনার চাল চলন, আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে, এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি আলেম ওলামারা কম পারছে বলে আমার বিবেচনা, আমি যেটুকু বুঝি, যেটুকু দেখতে পাই, তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব। আর আপনাকে আমি নিজে ডাকছি, আসেন জামিয়া সালাফিয়া, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা ব্যবহার করেছি। একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, 1 বছর পরে উনি বইটা হাতে দেননি। তখন আমি বললাম যে মাওলানা সাহেব, আমি দুয়ার বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। আমি তো আর স্কুলে পড়িনি, পড়াশোনা তো জানি না, এমনি ছেঁচড়া মেছড়া আপনার সাথে চলি মাত্র থাকি। তাহলে ঠিক আছে, বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যার কারণে যা বই বের হয় সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, উলট পালট মানুষ একটা বুঝলেই হলো। তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক, আপনি দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, জাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তর্কে বিতর্কে, বাদ বিতণ্ডে যখন আপনি কথা বলবেন, ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর, উত্তম হতে হবে। ও কি বলল রে, দেখ তো কি বলেছে, ওকে একটা কর, কি করা লাগে দেখব। দলীয় ক্ষমতা, পরিস্থিতির ক্ষমতা, সম্পদের ক্ষমতা, খুব ভালো করে মনে রাখবেন। দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট, রাস্তাঘাট সব একদলীয়, জমি জায়গা গাছপালা তবুও মনে হচ্ছিল এক দলে, ওই দলেরই সব কিছু, গাছপালা যা কিছু আছে, রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল। তারপরে দেখা যায় 45 মিনিট
এটা আমাকে অবাক লাগে। আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম, আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ? কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না, কারো বাবাও ঠেকাতে পারবে না। সেদিন ভেঙে দিবেন ঈসা আলাইহিস সালাম সব মূর্তি, সব কবর, সব শুকর মেরে ফেলবেন। দেশে কোনো শুকর থাকবে না, দেশে কোনো উঁচু কবর থাকবে না, দেশে কোনো মূর্তি থাকবে না, সব ভেঙে দিবেন। শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই। জানাজা করছে মানুষে। এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখিয়ে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে, জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাই নবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাসলতই খারাপ। এশার সালাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনাম আর গিবাত করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ও তো কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহ মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটাই হারাম। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নামা কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা, 3টে, 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলে, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি, মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন না আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রোগ্রাম করো। খালি বলতেই আছে তজিরুল, যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে, তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে, কালকে সোমবারে করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই। তো কোনো সাড়া শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে এমনভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার। আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন, জোহর উপরে একটু, আসর উপরে একটু, মাগরিবের পর একটু, এশার পরে একটু, আর না হলে ফজর উপরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না, ওকে ডেকে নিয়ে আসেন, আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছেন। আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না? কোন সাহসে সে বলে? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোনো রকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মক্তব মসজিদে পড়েছি, আলিফ বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবেই পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক, মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটবেন না। এই কথা নিয়ে কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ। সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়, স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি আবার বলি, আল্লাহ বড় বড় যারা পরহেজগার মানুষ, ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয়। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসে ছেলেটা গাড়িতে যে এসে সে বলছে যে আজকে সব কিছু ছুটি, কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি। তো লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না
আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর এটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 হলে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা ওর সাথে ঠেকে গেছে, এমন গালি দিল, এবারে চাঁপার মজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জিভ ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে তো ও দিল, মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ, তার এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে। তখন বলছে যে আলসেম লেসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবো, মুখ বন্ধ রাখো। অলিয়াসা বাইতো, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিঠা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। আপনি বসে আছেন কেন ওখানে? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, দিয়ে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, হজেবাতিন নার বিশাহওয়াত হজেবাতিল জান্নাতুল মাকারে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। মন মতো চলবে যে, নাফসানি খাহেসাত নিয়ে চলবে যে, সে জাহান্নামে যাবে। আপনি দোকানে বসবেন কেন? ওখানে তো ল্যাংটা মেয়ে আছে, ওখানে বসবেন কেন? আল্লাহ বলছেন, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। এগুলো করে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক ফাফানহুম, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নয়, একজন, সপ্তম আকাশের উপরে আছে,
ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর, আপনার একটা সিম গাছে সিম ধরবে ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, তো আপনার স্ত্রী খুব বলেছে। তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? বলছে মাথা খারাপ, তাই বলছে। ঠিক পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজা এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলার জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচরণ, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি, সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানা আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর যেটা নেকি আছে সেটা ভারী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে এইসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী নয়।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবারে, দুই হাত দিয়ে নেকি লুটে নিবে। শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নাই, যে যা পারে বলুক, দিন রাত বলুক। সূরা ইখলাস 3 বার পড়ুক, একবার কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। পড়েন, আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি তো টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দৌড়িয়ে এসে, পোতা দৌড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি ডাকে। আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন না। টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাকবে, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নিন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। যেগুলো সহিহ হাদিস দ্বারা পড়ে মনে, সেগুলোর কোনো কথা নাই, অযথা আদগবি ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন, কালু, সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতের দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি চো খরচ করতে পারে না, কাপড় পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম। যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করেন 1 পায়ের কত দাম। তাহলে এইটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া। 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানামের ভাষাতে বলেন তোকে 60 লিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকেই, আজ থেকেই। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার মেঠা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলে?
তখন আল্লাহ রসুল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো হজ, কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো রামাজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রসুল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তো আল্লাহ রসুল তো তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রসুল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউযার জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সেই পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রসুল আরো 3টে কথা বলেছেন। 2, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সেয়ামা, নিয়মিত নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে, আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60। এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তো আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে 27 রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে। চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে গান তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো, তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও, আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুব্বাই ইউরাজা আমালি ওয়ানা সায়েম, আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রসুল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবানের 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মহরমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন,
সিয়াম রাখতে অভ্যাসী হন, ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন, সময় শেষ। দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে। মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না। আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। অসল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন। আপনার ধর্মের নাম ইসলাম, মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম। আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিছে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না। এইভাবে ধান বাহিনে, ধান ঢেঁকিতে ভাঙে, আর এইভাবে জাঁতাতে পিছে এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, 5-7টা 10-12টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরও কত যাও জড়িয়েছে, বাড়ি ভর্তি মানুষ। কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথায় কথায় বউকে গালি দেন। মুখ খারাপ করবেন কেন? আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি। তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন, হাকিম বিন মুআবিয়া আল কোসাইরি, আল্লাহ নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পাই, আমরা কি কি দিব তাদেরকে? বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক, ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। আতেমা মাতায় এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু। কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না। এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনো দিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে। দিনে মানে কি বলিস তুই? দাও না তো তুমি, দিনেও তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। আমি 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা, লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায়, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শুনেনি, পরশু দিনে শুনিনি, এই যে একটু কাকে বললি এটা শুনলে না। এভাবে আপনাকেও বলাবে।
এই জন্য প্রতিবাদ, হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুমি আর মাকে এই কথা তুই বললি কেন, হ্যাঁ তুই বললি কেন, তো বলেছে তুই কি হবে, তো বলেছে তুই চলে যাও, তো ছেড়ে দাও চলে যাও, এই যে শুরু হয়ে গেছে। এখন একটু পরই তালাক দিয়ে দিবে, এই পর্যন্ত শয়তান থাকে। সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারবে। 5 লা তাতরুখাইল আউল তাহজুরাহিল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? দিন রাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে, কি কথা, শরম থাকা দরকার, আপনাকে খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফুকে আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগবে। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো, আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বাজারে ঘুরে আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। ভুল হিসাব, আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই যেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পাবে না। অবিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না, মিথ্যে সাক্ষী তো দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করলো। যদি না বুঝাতে পারি আমি ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো, তার জন্য উনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে 2টা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, 2টা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়,
ভালো চাল চলনে তত নেকি হয়, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে এক, নিয়মিত তাহাজ্জুদ। ভালো চাল চলনে দুই, নিয়মিত রোজা, নফল সিয়াম। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছ। সাপ্তাহিক দুইটা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে দুইটা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবে। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলছেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো। ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবে। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের, তাহলে এমন খুশি হয় গরু জবাই করে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক, তুই বিপদে পড়েছিস, ঠিক হয়েছে, তোর স্বভাব গনে পড়েছিস তুই, এভাবে বলছে। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল? বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে, যে ছেলে খুব মাতাব্বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে, তখন এই গরু জবাই করেছে খুশিতে। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে, এমন হুজুর বলছে একবার ধুয়ে ছেড়ে দিছে, বাচ্চা টাচ্চা করে কি যে বলছে, তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি, আল্লাহ ভালো জানে। আলেম ওলামা মানুষ যেসব আলেম ওলামা আর একজনের বদনাম করে, তখনও সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে ও আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি কোনোদিন মাযহাবের নাম নিনি, আমি সরকারের পাতায় পড়ি না, জীবনে কোনোদিন নিনি। আছি তো, ভালোভাবেই আছি আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না, আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে। ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না, বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেক দিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি। আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল? মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে হয় বাকি ছিল, বলে নেন। পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, ওটা আমি ভাবি না। আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি। যা করি সব এমনিতেই আসে। আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি, কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিল, সেটা আমি দেখিও না। ওই পাতাই পড়ি না, ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি, ওটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে পার্টি করে আর একজনের বদনাম করে গীবত করে জেলে দিয়ে কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন,
সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন যদি চোখ ব্যথা করে, সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নামে একজন। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, কোন ডাক্তার ডাকতে যাব? আপনি বলবেন, কারণ আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? তো সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন, এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। কিভাবে বাঁচে? ইহুদি যেভাবে বাঁচে। কিভাবে দাপট দেখায়? খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, এ কথা আমি বলিনি, হাদিস তো বোখারি মুসলিম, সব হাদিস গড়ানে বোখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ, এটা সদাচরণ। এই সদাচরণ চালচলন বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বোখারি মুসলিম। জায়ের সাথে ঝগড়া করে হবে, ননদের সাথে ঝগড়া করে হবে, তো বিষ্ণুমুখ হয়ে থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন। সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন, কি বলেন। শাশুড়ি খালি গালি দিচ্ছে, তো মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন, আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে? 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে? আর শাশুড়ির উচিত, আম্মু খালেদা এটা করো। আমি যখন বারবার আম্মু বলেছি, তখন আমার মা বলছে, আমার মা মারা গেছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা, আম্মু এটা বিছানাটা ঠিক করো তো, আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো, আম্মু ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হয়ে উপস্থিত, কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করব, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারেননি, এটা হলো অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ, হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে।
আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পাবা না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দিও তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথায় আমি উঠতাম আর বসতাম। এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে। খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়? পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়? তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি কিনবো, করবো। এইটি আমি করলাম না, এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না। মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকাতে পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন ওই টাকা ভাঙ্গায়, 1000 টাকাতে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বলল যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারিনি। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ওই ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না। আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়? সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায়। ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি, নিজে বলি, পাঞ্জাবি কি ভারী হয়? আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন। সদাচরণের সবচেয়ে বড় মালিক মা। ভালো আচরণের মালিক কে দুনিয়াতে সবচেয়ে বড়? মা, তারপরে বাপ, তারপরে ভাই। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই, সব জমি জায়গা ভাগ করে নিবে, 1 পয়সা আপনাকে দিবে না, কম বেশি মারামারি লাগিয়ে দিবে, মামলা করে জমি ভাগ করবে। কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে। বউ এর ব্যাপারে উল্টা কথা বলবে, বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না, বিবেচনা করে কথা বলবেন। ভাইয়ের উপরে মন খারাপ করে কোনো লাভ নেই।
কথা বন্ধ করে কোনো লাভ নাই। মুসলমান কথা বন্ধ রাখতে পারে না। আলেম মানুষ বন্ধ করেছে, ওরা থাক, কোন ফাঁক দিয়ে পার হবে তারা জবাব দিবে। আপনি কখনো কথা বন্ধ করবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে। রাগকে মাটিতে পুঁতে দিতে হবে। রাগ বলে কোনো জিনিসই নাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন। রাগ বলে কোনো জিনিসই নাই। যেমন ভাবে বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে, থোবড়া নাই। 20 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের লোক যেন বলে, কেউ যদি বলে থোবড়া, তো আরেকজন বলবে থোবড়া কি জিনিস গো, এটা যেন বলে। এমনভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি, এমনভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, ডুলি বিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে। থোবড়া, ঢুলি বিবি এর কোনো জিনিস নাই এগুলো। আমাটা ব্যবহার, ক্ষীর কাছে বরণতা একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতে হবে। এই জিনিসই নাই। এগুলো সমাজকে ধ্বংস করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্বভাব মিটিয়ে দেওয়া, না রাখা, এগুলো সব মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি হালাল রুজি উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হবেন, আড্ডা পিটবেন না। সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে, সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন।